নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার মানেই বাড়িতে স্পেশাল রান্না না হলে কিন্তু আর ঘরে টেকা যাবে না। সারা সপ্তাহ যেরকমভাবে খাই, নর্মাল খাবার খাই, রবিবারে স্পেশাল না হলে ঘরে টেকা দেয়। আমার মেয়ে এখন ছুটিতে আছে, তো মেয়ে বলছে কি ভালো ভালো করে রান্না করে খাওয়াচ্ছ, কিছুই তো খাওয়াচ্ছ না। বলুন তো বন্ধুরা, আমি বলে কিছুই খাওয়াই না আমার মেয়েকে। আমি হাসতে হাসতে বলছি তুই কী খাবি আজকে বল। তো বলছে সেই দিনকে যে বানিয়েছিলে ওই চিকেনটা দিয়ে, নাম আর বলতে পারছে না। আমি তো নাম না বলতে পারলে তা আমি কি করে বানাই বলতো, মানে আমি জানি না তো নাম সাম, তুমি খাইয়েছ সেরম বানাও। এবার কি করব, খাওয়াতে তো হবেই। চলুন, চিকেন আমার ঘরে সাধারণত সব সময় থাকে, আর চিকেনের সলিড পিস আমাদের বাড়িতে কেউ খায় না। সলিড পিস আমি চিকেন যখন বাজার থেকে বাড়িতে ঢোকে, সলিড পিস ধোয়ার সময় আমি আলাদা করে রেখে দিই। সেই সলিড পিস দিয়ে এই রকম রান্না আপনারা যদি করেন, বাড়ির লোক তো খেয়ে একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই। যদি আবার বাড়িতে লোক আসে, ধরুন অনেক বাড়িতে সব সময় তো অনেক কিছু থাকে না, তো মিষ্টি অনেকেই এখন খায় না কিন্তু জানেন, তো মিষ্টির বদলে যদি এইরকম রান্না করে দেওয়া যায়, অসম্ভব তারা ভালো খাবে আর আপনাকে জিজ্ঞাসা করে যাবে যে কিভাবে বানালে, আর আবারও নেক্সট বার আবার আশা করবে আপনার হাতে খাওয়ার জন্য। তা চলুন কিভাবে কি বানাই আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি খুব খুব ভালো লাগবে। মাঝে সাঝে এই রকম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে রবিবার মানে আমাদের বিরিয়ানি হবে। অনেক দিন পরেই বানাচ্ছি, আর বিরিয়ানি মানেই কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানাই। আমি অনেক কিছু হ্যাপা করে আমি কিন্তু বিরিয়ানি বানাই না। জানেন তো আমি ঘর ঠর পরিষ্কার রাখতে খুব ভালোবাসি। ওই ছিটিয়ে ছাটিয়ে ঘর কাজ করতে আমার একদম পছন্দ হয় না। তার জন্য কী করলাম, আগে সব ম্যারিনেশনগুলো করে রাখলাম। এখানে চিকেনের যে বিরিয়ানিটা বানাবো সেগুলো সব আগেও আমি দেখিয়েছি আপনাদের সাথে, আমি ম্যারিনেশন করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। এখন যে বানাচ্ছি, আর মাছ সেদ্ধ করতে দিয়েছি সেটা তো দেখলেন। মাছ ঘরের মধ্যে ছিল, যে কোনো মাছ দিয়ে এটা হয়, ভেটকি মাছ দিয়েও ভালো হয়, যে কোনো মাছ। আর এখানে যে চিকেনটা নিয়েছি, এই চিকেনটার মধ্যে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা। চিকেনটাকে কিন্তু একদম গ্রেট করে নিয়েছি, মানে আমার যে হ্যান্ড গ্রেটারটা আছে না সেটা দিয়ে, আর আমি মিক্সিতে করিনি। এটা দিলাম একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, বাঁধাকপি কুচি, একটু আদা রসুন বাটাও দিয়েছি, নুন দিয়েছি, তেল দিয়েছি, স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়েছি। আপনারা চাইলে কাবাব চিনি দিতে পারেন, ওটাও কিন্তু বেশ ভালো যায় এই রেসিপিটার সাথে। দিয়ে দিলাম একটু গরম মশলা, একটু কসুরি মেথি। মনে পড়ছে আমি কিন্তু আগেও বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। দিলাম একটু তেলটা আমি গরম করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে দিলাম। দিয়ে এবার এটাকে মেখে রেখে দেব। একটা কাজ কিন্তু আমার হয়ে গেল। এই রকম মেখেও রেখে দিতে পারেন বাড়িতে। সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারেন, রাত্রেবেলা রুটির সাথে খেতে পারেন। এটার জন্য একটা গ্রেভি, যে কোনো গ্রেভি তৈরি করে রাখলে পরে এটা খেতে পারেন। অনেক রকম কিন্তু একটা রেসিপি দিয়ে, মানে একটা জিনিস যদি বানিয়ে রেখে দিতে পারেন, অনেক রকম রান্না করে খাওয়া যায়। মাছ আমার সেদ্ধ হয়ে গেছে, এই মাছটাকে আমি ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি। আমার মেয়ের আর সমস্যা নেই কাটা বাছার, মেয়ে মাছ খেতে চায় না ভয়েতে, তার জন্য আমার এই পদ্ধতি শেখা। নিজে নিজেই তৈরি হয়ে যায়, মেয়ের জন্য অনেক কিছু করতে পারি আমি। তো দেখুন কি করলাম, মাছগুলো ভালো করে কাঁটাগুলো বেছে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার দিলাম পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি সব দিয়ে এবার এটাকে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা যদি ঝাল খান ঝাল দেবেন, ঝাল না খেলে ঝাল দেবেন না। এর মধ্যে একটু দেব গরম মশলা। এটার মধ্যে আপনারা তান্দুরি মশলাও কিন্তু দিতে পারেন। অসাধারণ একটা সেই লেভেলের একটা রান্না হবে।
তো এটাও আমি কি করব, একটু নুন দেব, একটু চিনি দেবো সামান্য। চিনি কেন দেই জানেন? একদম অল্প। আমি কিন্তু ঘটি না, তাও কিন্তু আমি চিনি দিই এটা স্বাদ লেভেলে আনার জন্য, ব্যালেন্স করার জন্য। তো আমি এটা একটা শেপ দিয়ে নিলাম। আপনারা যে কোনো শেপের এটা বানাতে পারেন, হয়তো লম্বা, হয়তো গোল, হয়তো চ্যাপ্টা বা কাটলেট শেপেও বানাতে পারেন। আমি এইরকম আগে গোল গোল করে নিলাম, তারপরে এবার চ্যাপ্টা করে নেব। এবার এর জন্য একটা ব্যাটারও তৈরি করব। ব্যাটারও আপনাদের আগে দেখিয়েছিলাম। একটা ব্যাটারের মধ্যে ময়দা দিয়েছি, মানে আমি 1 কাপ যদি ময়দা দিই তার 2 কাপ আমি চালের গুঁড়ো দিই। ময়দাটা আমি খুব অ্যাভয়েড করে চলি, কিন্তু ময়দাটা না দিলে না বাইন্ডিংয়ের কাজ করবে না। তার জন্য অল্প সামান্য দিলাম ময়দা। একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি করার সময় দেখানো হয়নি আপনাদের। বিরিয়ানি আমার হয়ে গেছে কিন্তু এই জোগাড় করতে করতে একদম। আর ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের। মেয়ে এখন খাবে বলছে, মানে গন্ধ পেলে না আমার মেয়ে ঠিক থাকতে পারে না। রবিবার আসলেই না যদি আমি ভালো মন্দ রান্না করি, আমার মেয়ে বলে মা কী গন্ধ, মা কী গন্ধ, করুণ সুরে খালি বলতে থাকবে মা কী গন্ধ, চাইবে না কিন্তু। আমি তখন কি করি বুঝতে পারি, মা তো বুঝতে পারি, তখন ওকে আগেই দিই আমি, নেকে খা, পরে আবার খাবি। ও খেতে চায় না অবশ্য, বলে না পরে খেতে পারবো না, পরে খেতে পারবি, খা। তো ওকে দিয়ে দিলাম। এবার আপনার দাদা চলে এসছে। ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, ব্যাটারের মধ্যে দিয়েছি, আর এগুলো এইভাবে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, তেল আর বাটার দিয়ে। আর ব্যাটারটা তৈরি করে দিয়েছি। একটা ডিম দিয়েছি, একটু ময়দা দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, দিয়ে একটু তেল দিয়েছি, নুন স্বাদ অনুযায়ী দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই যে দেখুন ব্যাটারটা, এইবার চুবিয়ে এটাকে ভেজে নেব। এটা সন্ধেবেলাও কিন্তু খাওয়া যায়, লোকজন আসলেও দিতে পারেন। অসম্ভব অসম্ভব টেস্টি। কি দিয়ে খাবেন, যাতে খাবেন তাতেই ভাল লাগবে। এটার মধ্যে একটা পরোটা করে দিতে পারেন, ভেতরে একটু মেয়োনিজ দিয়ে, সেটাও এটা দিয়ে করে খেতে পারেন। আপনি যেইভাবে খুশি সেইভাবে খেতে পারেন। এই দেখুন ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার খাওয়া দাওয়ার পালা। দাদা চলে এসেছে, চানে চলে গেছে। এবার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিই। রবিবারে এইভাবে খেলে মনটাও খুব ভালো লাগে, মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি। বলুন, রেস্টুরেন্ট তো যেতে পারি না, বলুন। এবার খেতে থাকি। তবে আপনারাও কিন্তু নেক্সট বার এইভাবে খাবেন আমার ভিডিওটা দেখার পর। ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এই রকম নতুন কিছু নিয়ে নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। নমস্কার, টাটা।